এখন বাজারে গেলেও দেখবা শীতকালের সব সবজি উঠে গেছে। আসলে শীতকালটা আমার ভালোও লাগে, কারণ নানা রকম সবজি থাকে। টমেটো, ফুলকপি, উড়ি, এটা তো অনেক প্রিয় আমার। ওটার লাগে আমার বেশি ভালো লাগে উইন্টার। কার কিতা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবা, উইন্টার না সামার। তারপরে আমি আজকে কেন সবজিগুলো আনলাম বাজার থেকে, শীতকালের সবজি আছে কেন সপ্তাহ আনিয়া সপ্তাহে এখন আমি আস্তে আস্তে বার করিয়া আপনার সামনে দেখাইলাম। আমি আসলে সবজি যে সময় আনিয়া একবারে এক সপ্তাহের মতো আনিয়া রাখি। তারপরে এখন আমি সবগুলা সবজিরে ধুইয়া তৈমু। আর ফ্রিজে যদি আপনি সবজিগুলো আগে ধুইয়া তৈন, তাইলে ফ্রিজটা সহজে ময়লা হয় না, আর সবজিগুলাও টাটকা থাকে। আর সব সময় ট্রাই করবা যাতে নানা রকম সবজি খাওয়ার। সবজিটা আমরা লাগে বালা, মাছ মাংস থেকে সবজি যদি খাইতে পারেন তাইলে আপনার শরীরের লাগে বালা থাকবো। তো এখন আমি সপ্তাহে ধুইয়া সুন্দর করে ফ্রিজের লাগি রাখার লাগে রেডি করমু। ধুইয়া আমি একটা সময় রাখমই তারে রাখিয়া এখন আমি একটা ফলিতনের মাঝে সপ্তাহে ঢুকাইয়া এখন আমি ফ্রিজে রাখি দিমু সপ্তাহ। আর এখানে আমি নিছিলাম ফুলকপি, তারপরে শসা আর ফুরল আর পাতাকপি। আপনার এখানে কিতা হইনতা সবজির নাম অবশ্যই কমেন্টে হইবা। তারপরে এখানে আমি উড়িও আনিলিছিলাম। উড়িরে মনে হয় শুদ্ধ ভাষায় শিম হয়, আপনারা কিতা হইন কমেন্ট করবা। তো উড়িটাও আমার খুব ভালো লাগে। শীতকালের উড়ি ভর্তা বা উড়ি দিয়া বড় মাছ রান্না আমার অনেক ভালো লাগে। খার ভালো লাগে হইবা কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, ফলো দিবা। তো তখন আমি এগুলো রাখি দিলাম ফ্রিজে দইয়া। আর তো দৈন্য পাতায় গ্রানে তো আস্তা গোর সুগ্রানে বড়ি যায়। আর দেখবা যারা চাষ করে শীতকালে যে সময় সকালে আটাত বাড়ান, তো চাষ করে যারা এখান থেকে যে সুন্দর গ্রান আয়। আমিও যে সময় দইছিলাম এখান থেকে যে সুন্দর গ্রান আইছে। তারপর তো আমি কেন কাঁচামরিচটারও দই লিলাম। দইয়া এখন আমি এটারও ঢুকাইলামও কিসের মাঝে ঢুকাইয়া রাখি দিম। তো আজকে ভিডিও কিলা লাগছে জানাইবা।